পাগলের মতো ভুল প্রলাপ শুরু করেছো কেন? উফ, এখানেও আপনি? সব জায়গায় আপনাকে দেখা যায় কেন? আমাকে ফলো করেন নাকি? আচ্ছা, এখানে কি করছেন? হুমায়রা বিরক্তি নিয়ে কথাটা বললেও রাহুলের হাসি দেখে মনটা ভালো হয়ে যায় তার। রাহুল হুমায়রার দিকে তাকিয়েই হাসছিল। হাসির কারণ না জানার কারণে প্রশ্ন করে, হাসছেন কেন? ভালোবাসি। কাকে? তোমাকে। আমি তো বাসি না, তবুও কেন বাসো আমাকে? আমি কিন্তু কখনো ভালোবাসবো না তোমাকে। আমি তো বাসি, আর কি লাগে? ভালো না বাসো তাই বলে আমিও ভালোবাসা বন্ধ করব নাকি? পাগল যত সব! বাসি না ভালো, আর না চাই কারো ভালোবাসা। কয়েকদিন পর অসহ্য লাগলে নিজে থেকেই সরে যাবেন, তা জানা আছে। আমাকে পাওয়ার জন্য ভালো না বাসলে সে ভালোবাসা বেশে লাভ আছে নাকি? আমি তো পেতে চাই, তুমি আমাকে না চাইলে সেটা তো সম্ভব না। একটা সম্পর্কে দুজনের মতামত থাকা দরকার। সে কারণে একতরফা ভালোবেসে না হয় যাব তোমাকে। হ্যাঁ, চৌধুরী বাড়ির পুরুষদের অভ্যাস আছে একজনকে ভালোবেসে মনে রেখে অন্যজনের জন্য সংসার করা। বউকে ভালোবাসা দরকার সেটা বোঝে না। হুমায়রা মুখ ভেঙায়, সেখান থেকে কফির বিল মিটিয়ে চলে যায়। রাহুল বাচ্চাদের মতো নখ কামড়াতে কামড়াতে বলে, হুমায়রা কি চাচ্চুর বিষয়ে কিছু জানতে পেরেছে, নাকি সে সাদিক শিকদারের কথা বলছে? হয়তো সাদিকের কথাই হবে, তো তাতে আমার কি? আমি বুঝি তাদের মতো। রাহুল মুখে বললেও তার মনের সত্তা তাকে বারবার জানান দিচ্ছে, তোর বাড়ির কেউ ভালো না, সব পুরুষ ছলনাময়ী, তুইও তাই। কাউকে ভালোবাসলি না, সবাইকে ঠকিয়ে গেলি। তোর ভালোবাসা না পেলো বউ, না পেলো প্রেমিকা। রাহুল থতমত খেয়ে যায় নিজের ভুলভাল ভাবনার কারণে। হুমায়রা রাত খাওয়া কফির মগে চুমুক দিয়ে জোরে একটা শ্বাস নেয়। হুমায়রার ঠোঁট লাগানো জায়গায় বারবার নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। আহ, এটা করতে তার বড্ড ভালো লাগছে। আলাদা একটা ভালো লাগা কাজ করছে তার মাঝে। ভালোবাসা আছে সে কারণে হয়তো। ফোন পেয়ে মাথায় রক্ত উঠে যায় হুমায়রার। সে ঠিকই ভেবেছিল অ্যাক্সিডেন্ট ইচ্ছে করে করানো হয়েছিল, সবটা প্ল্যান ছিল কারো। আর কারোটা হচ্ছে রায়হান চৌধুরী। আজ হুমায়রা লেহেঙ্গা ভর্তি ট্রাকে আগুন লাগানোর চেষ্টা করেছিল রায়হান চৌধুরী। রায়হান চৌধুরী সেদিনই জেনে গিয়েছিল হুমায়রার বিজনেসের প্ল্যানের কথা। সে কারণে তো এত প্ল্যান। হুমায়রা মনে মনে বলে, আমি যে রাহুলের সামনে আমার রূপে যাব, সব জেনে আপনি আমার ড্রাইভারকে টাকা খাওয়ায় আমাকে মারার প্ল্যান করেছিলেন রায়হান চৌধুরী। আপনার নাম নিতেও ঘৃণা হচ্ছে আমার। সেদিন আমাকে মারতে পারেন নাই দেখে আমার বিজনেসের কাজে বাধা দেওয়ার জন্য পড়ে আছেন আপনি। রাহুল চৌধুরীকে আমার সত্যিটা না জানিয়ে নিজে কেন নিজের মতো কাজ করছেন বুঝতে পারছি না। রাহুল আমাকে ভালোবাসে সে কারণে বুঝি, কিন্তু রায়হান চৌধুরী, মনে রাখবেন হুমায়রা একটা কাজে যখন লেগেছে সে সফল না হওয়া পর্যন্ত দম নেবে না। আপনার দিন ঘনিয়ে আসছে রায়হান চৌধুরী। হুমায়রা ফোন দিয়ে কয়েকটা জায়গায় কথা বলতে থাকে। কথা শেষে ফোনের তারিখে তার চোখ আটকে যায়। ঠোঁট কামড়ে হেসে বিড়বিড় করে বলে, আপনার দিন ঘনিয়ে আসছে রায়হান চৌধুরী। এত কিছুর মাঝে ভুলে গিয়েছিল সামনের 12 তারিখ এমপি নির্বাচন। রেডি থাকবেন রায়হান চৌধুরী, নিজের গদি অন্য কাউকে দেওয়ার জন্য। ভরা আসরে চর খেয়ে গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে হুমায়রা। তার সামনে রোজিনা চৌধুরী অগ্নিমূর্তি ধারণ করে আছেন। আজ নির্বাচনের মিছিলে বের হয়েছিল হুমায়রা। চৌধুরী বাড়ির সামনে একটা বড় মাঠ আছে, সেখানে ট্রাক মার্কার মিটিং হচ্ছিল। কিন্তু কোত্থেকে রোজিনা চৌধুরী সবার সামনেই হুমায়রার গালে চর বসিয়ে দেয় আর চেঁচাতে চেঁচাতে বলেন, আমার বাড়ির সাথে শত্রুতার কারণে তুই এখন আমার ছেলের পিছনে পড়ছিস। রায়হান যে এমপি পদে দাঁড়াইছে তোকে তুই চ্যালেঞ্জ করতেছিস? হ্যাঁ, মাইয়া মানুষ কিসের রাজনীতি? হ্যাঁ, যা এখান থেকে যা। হুমায়রা রোজিনা চৌধুরীর দিকে কিছুটা এগিয়ে আসে। মহিলার সাহস কত, সবার সামনে চর মারল। হুমায়রা ওনার দিকে তাকিয়ে বলে, আমি কি আপনাকে নিয়ে কিছু বলেছি, নাকি রায়হান চৌধুরীকে নিয়ে কিছু বলেছি? সবাই বলেন তো, আমি কি রায়হান চৌধুরীকে নিয়ে কিছু বলেছি? রায়হান চৌধুরী দাঁড়িয়েছে, তাহলে এত ভয় কিসের আপনার? সবাই হইচই করে ওঠে। রোজিনা চৌধুরীর ওপর ক্ষেপে যায়। রাহুল ভিড় থেকে দৌড়ে এসে রোজিনা চৌধুরীকে আগলে নেয়। কানে কানে বলে, পাগল হয়ে গেছো দাদি? তুমি এসবে আসতে গেছো কেন? এখানে আমাদের অনেক লোক আছে, কোনো ঝামেলা হলে জানতে পারবো। তুমি এখানে আসতে গেলে কেন? তুই জানিস না ভাই, মেয়ে মানুষ দেখলে যার তার মন গলে যায়। দেখছিস না রায়হানকে হারানোর জন্য মেয়েটা উঠে পড়ে লেগেছে। এই মেয়েটাকে এখান থেকে নিয়ে যা। মান সম্মান সব শেষ করলে তুমি? তুমি যে হুমায়রাকে চট দিয়েছো এটা এতক্ষণে নিউজ হয়েছে, সবাই এখন আমাদের উপরে রেগে যাবে। পাগলের মতো কাজ করলে কেন? বুঝতে পারছো না মেয়েটার এসব প্ল্যান ছিল? রাহুল একটা ছেলেকে ডেকে রোজিনা চৌধুরীকে বাড়ি নিয়ে যেতে বলে।
রাহুল সবার দিকে তাকিয়ে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। হুমায়রা গালে হাত দিয়ে বলে, হুমায়রা, তোর কি খুব লেগেছে? আচ্ছা যাক, এই ব্যথা সহ্য করে নে। কাউকে কঠিন আঘাত দিতে হলে অল্প আঘাত সহ্য করতে হবে। ইস, কি ব্যথা করছে। রোজিনা চৌধুরীর শক্তি আছে দেখছি। কালটা জ্বলে গেল। মানব সমাজের সেবক অ্যাডভোকেট রাজীব হায়দার এগিয়ে আসেন হুমায়রার দিকে। একটা ছেলেকে ডেকে বক্স চেয়ে নেয়। সেখান থেকে মলম বের করে হুমায়রার গালে দিয়ে দিতে দিতে বলেন, পাগল হয়ে গেছো। আজ এত শান্ত দেখে আমারও তো তাই মনে হচ্ছে। রোজিনা চৌধুরীর সাথে তোমার কি ঝামেলা? আমি বুঝি না, দুজন সবসময় লেগে থাকো। খুব বেশি ব্যথা করছে নাকি? তুমি যদি জিতে যাও তাহলে এই ব্যথা থাকবে না। জিতিয়ে দেখে দাও, তুমি আমার কথা রাখতে পারো। তুমি সবার মতো ছলনাময়ী না। দেখো, আমি একজন অ্যাডভোকেট, পাশাপাশি সমাজের সেবক। সবাই সেবক বলে মানে, কারণ বিপদে পাশে থাকি আমি। তার মানে তুমি কি ধরলে? সবাই আমাকে ভোট দিবে, তাই না? তাই বলে হাল ছেড়ে দেবে নাকি? তাই চিন্তা মাত করো, তুমি জিতবে। আমি দাঁড়াতাম না, তোমার জেদের কারণে দাঁড়িয়েছি। যাও, যদি আমি এমপি হই, আমার অর্ধেক দায়িত্ব তোমাকে দিয়ে দিব। তুমি নিজ ইচ্ছে মতো জনসেবা করতে পারবে। হুমায়রা হেসে রাজীবের গাল টেনে দেয়। রাহুল চোখ ছোট ছোট করে বোঝার চেষ্টা করে ওদের মাঝে কি সম্ভব আর কি কথা হচ্ছে, কিন্তু ব্যর্থ হয়। তবে রাগে তার ভেতরে পুড়ে যাচ্ছে। মন চাচ্ছে সবার সামনে রাজীবকে মাটিতে মিশিয়ে দিতে। হুমায়রা মাইক হাতে সবার উদ্দেশ্যে বলে, আপনাদের এমপি সাহেবের মন কত বড় দেখছেন। উনি নাকি জিতলে আমাকে অর্ধেক দায়িত্ব দিয়ে দেবেন। এমন মানুষকে না জিতিয়ে কি উপায় আছে? এমপি রাহুল এমপি কথাটা শুনে হাতের নখ ফুটিয়ে বলে, এমপি এখনো হয়নি, তাই নামের আগে এমপি বলা বাদ দাও মিস। দেখা গেল ভোট গণনা শেষে টিস্যুর অভাব পড়বে, আগেই টিস্যু কিনে নিয়ে রেখো। হুমায়রা চোখ কুঁচকে রাহুলের দিকে তাকায়। হঠাৎ করে মাথায় শয়তানি বুদ্ধি এঁটে বলে, সবাই দেখেন রাহুল চৌধুরীকে। রাহুল চৌধুরী কিন্তু আমাদের পক্ষে আছেন। রাহুল চৌধুরী চায় আপনারা ট্রাক মার্কার ভোট দিন। দেখছেন না রাহুল চৌধুরী সব সময় আমার আশেপাশে থাকে। রাহুল থতমত খেয়ে যায়। রাহুলের দলের বাকিরা এসে রাহুলকে টেনে সেখান থেকে নিয়ে যায় রাহুল চৌধুরী রাজীব হায়দারের দলে। এটা সবার মুখের বুলি হয়ে যায়। রাজীব হুমায়রার মাথায় গাঁটটা মেরে বলে, এসব বুদ্ধি কই থেকে জোগাড় করো? হ্যাঁ, রায়হান চৌধুরী কিন্তু পিছু হেঁটে যাবে না, আমাদের দমানোর চেষ্টা করবে। সাবধানে থেকো তুমি। তোমার উপর কিন্তু অনেকের নজর। শুনলাম তোমাকে কিনে নেওয়ার চেষ্টা করছে অনেকে। রাজীব ধীরে ধীরে হুমায়রার কানে কথাটা বলে। হুমায়রা খিলখিল করে হেসে বলে, 20 লক্ষ টাকা। ইস, নেয়ার দরকার ছিল, আমার কাজে লাগতো। উফ, রায়হান চৌধুরী ভয় পেয়ে গিয়েছে দেখেই তো লোক লাগিয়েছে আমার পেছনে। তুমি চাইলে রায়হান চৌধুরীর হয়ে কাজ করতে পারো। আমার মনে হয় না যে আমি জিততে পারবো। ভয় হচ্ছে, যদি হেরে যাই তাহলে তুমি কষ্ট পাবে খুব। সত্যি কষ্ট পাবো আমি। রাজনীতিতে মেয়েরা তেমন থাকে না, অথচ আমি 100টা মেয়ে জোগাড় করেছি, যাতে কেউ না বলে একা একটা মেয়ে। এই মেয়েদের প্রতিদিন খরচ দিতে হচ্ছে। এত টাকা খরচ করে যদি না উঠি। হায় কপাল, আমি তার কষ্ট নিয়ে ভাবছি আর সে টাকা নিয়ে ভাবছে। টাকার চিন্তা করো না, জিতের চিন্তা করলে রায়হান চৌধুরীর সঙ্গ দাও। দারুণ বুদ্ধি। হুমায়রা তাড়াহুড়া করে বাইক নিয়ে সেখান থেকে চলে যায়। রাজীব নখ কামড়াতে থাকে। হুমায়রা সত্যি সত্যি রায়হান চৌধুরীর দলে যাবে না তো? তার ভাবনার মাঝে ফোনটা বেজে ওঠে। খানবাড়ি থেকে ফোন এসেছে। মুচকি হেসে ফোনটা রিসিভ করে কথা বলতে থাকে। 2টা বাইক আর 3টা কার এসে ঘিরে ধরে হুমায়রার চারপাশ। গাড়ির দিকে তাকিয়ে চিনতে পারে চৌধুরীদের গাড়ি এসব। হুমায়রা বাইক থামিয়ে মাথা থেকে হেলমেট খুলে বাইকে রেখে পায়ের ওপর পা তুলে বাইকে বসে। শার্টের কলার ঠিক করতে করতে বলে, এমপি রায়হান চৌধুরী নাকি রাহুল চৌধুরী? গাড়ি থেকে আছেন, বাইরে আসুন। আমার হাতে সময় কম, যার তার কাছে সময় দিতে পারবো না। রাজীব হায়দার ল নিয়ে পড়াশোনা শেষ করেছে, বয়স 30, পরিবারে মা বাবা আর ছোট ভাই। এখন বাড়িতে কেউ নেই, তাদের লুকিয়ে রাখা হয়েছে। ভয়টা কি আমার জন্য ছিল? রায়হান চৌধুরী গাড়ি থেকে নামতে নামতে কথাটা বলে। হুমায়রা বিচলিত হয় না। আগেই বুঝেছিল রাজীবের পরিবারের দিকে হাত বাড়াবে। হুমায়রার মুখের দিকে তাকিয়ে রায়হান চৌধুরী আবারও বলে, মেয়ে মানুষ কিসের রাজনীতি? বিয়ে করে সংসার করো, হয়ে যাবে। আমি তোমার বাবার বয়সের, আমাকে আর আমার কথার সম্মান করা উচিত তোমার। বিয়ের পর যখন বাচ্চা পেটে আসবে তখন জামাই ছেড়ে চলে যাবে। একা একটা মেয়ে বাচ্চা নিয়ে কি করব না করব এসব ভাবতে ভাবতে মরে যাব। তার থেকে কি একা থাকা ভালো না রায়হান চৌধুরী?
রাহুল সবে গাড়ি থেকে নেমেছে। হুমায়রার কথা শুনে ভ্রু কুঁচকে ফেলে সে। হুমায়রার কথার মানে সে বুঝতে পারছে না, কিন্তু রায়হান চৌধুরী আঘাত পায়। মনে পড়ে গেল দিয়ার কথা। দিয়া সবসময় রায়হানের পক্ষে ছিল। রায়হানের বাবা যখন রাজনীতি করত তখন দিয়া কত বুদ্ধি দিত রায়হানকে। রাহুল চোখ থেকে সানগ্লাস নামাতে নামাতে বলে, চাচু ছেড়ে দাও ওকে, আমি সামনে নিব। তুমি বাসায় যাও, আর মাত্র 2 রাত পর নির্বাচন। আজ রাত তো যাচ্ছে, আর থাকে 1 রাত। তুমি বাসায় যাও, চিন্তা করো না এত। কত টাকা নেবে দিয়ে দিস। রাজীব হায়দারকে নির্বাচনে দাঁড়ানোর জন্য হুমায়রা উস্কেছিল, আর রাজীব তাও দাঁড়াতো না যদি এর মাঝে সিনহা না আসতো। হুমায়রা ভ্রু কুঁচকে তাকায় রায়হান চৌধুরীর দিকে। রায়হান চৌধুরী একটা হাসি দেয়। রাহুল কপালে স্লাইড করে বলে, এখানে সিনহা খানের কথা আসছে কেন? নির্বাচনের কোনো অংশে আমি সিফাত খানকে দেখছি না, তাহলে ওনাদের কথা আসলো কেন? আপনার চাচুর মাথা খারাপ হয়েছে, সে কারণে এখন উল্টা পাল্টা কথা বলছে। ওনাকে বাসায় নিয়ে যান, নির্বাচনে হারার ভয়ে পাগল হয়ে গেছেন উনি। রায়হান চৌধুরী হু হু করে হেসে দেয়। ওনার কাছে হুমায়রা একটা বাচ্চা মেয়ে মাত্র। রায়হান চৌধুরী হুমায়রার উদ্দেশ্যে বলে, শুনলাম রাজীব নাকি অনেক আগে থেকে সিনহাকে ভালোবাসে। মাঝখানে সাদিক আশায় পিছিয়ে গিয়েছিল রাজীব ছেলেটা, কিন্তু হুমায়রা হঠাৎ করে সেই আশাতে আলো জ্বালানোর জন্য নির্বাচনে দাঁড়ানোর শর্ত দিয়েছিল। ও তার মানে এখানে শর্ত আছে? ভালো রাজনীতি করতে শিখেছো তাহলে? হুমায়রা মেয়ে তুমি, এসবে ঝামেলা আছে। দূরে সরে যাও এখান থেকে, ভালো থাকবে। রায়হান চৌধুরীকে ভয় করছে? তোমার মতো মেয়েকে ভয় করার কি আছে? তোমার লেভেল আর আমার লেভেল দেখো। শোনো মেয়ে, ভালোই ভালো রাজনীতি থেকে দূরে চাও, নয়তো রাজনৈতিক জীবন যেমন হয় সেটা বুঝিয়ে দিব। 2 বার আপনি এমপি হয়েছেন, তার মানে এবার হবেন সেটা ভাববেন না। আর যা হবার হবে সেটা না হয় ভোট গণনা করার পর জানা যাবে। ভাবছি তোমার স্বপ্নের এমপি সাহেবকে নিয়ে সিনহাকে ভাইরাল করা যাক। এমপি সাহেবের ভালোবাসা এইসব শুনে হয়তো অনেকে ভোট দিতে পারে। ভাইরাল? ওহ, ভালো কথা মনে করে দিয়েছেন। আমার হাতে তো অনেক বড় হাতিয়ার আছে রায়হান চৌধুরী, সেটা তো এখন কাজে লাগাতে হবে। দেখি আপনি কিভাবে জিততে পারেন। হুমায়রা খান কি করতে পারে সেটা দেখিয়ে দেবে আজ রাতে। হুমায়রা দাঁতে দাঁত চেপে মনে মনে কথাটা বলে। হেলমেট পরে বাইকে চড়তেই রাহুল হুমায়রার কলার টেনে ধরে। ইশারায় সবাইকে যেতে বলে হুমায়রার বাইকে বসে হুমায়রাকে পেছনে বসিয়ে নিয়ে যায়। রাহুল চৌধুরী কপাল কুঁচকে গাড়িতে গিয়ে বসে। হুমায়রা নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করছে। 2 হাত গাছের সাথে বাঁধা আছে তার। কণ্ঠের তেজ নিয়ে বলে, এটা কিন্তু ভালো হচ্ছে না রাহুল ভাই, হাতের বাঁধন খুলে দিন আমার, নয়তো যা করবেন সেটা করার আগে ফোনের ক্যামেরা অন করে এদিকে ফোকাস করে রাখুন। এই সময় হুমায়রার এমন কথায় রাহুল বোকা বনে যায়। মেয়েটা ভয় না পেয়ে কি সব বলছে। রাহুল হুমায়রার হাত চেপে ধরে বলে, সব সময় মাথায় শয়তানি বুদ্ধি আটো, তাই না? ক্যামেরায় সব রেকর্ড হবে, তা তুমি নেটে ছেড়ে ক্যাপশনে দিবে রাহুল চৌধুরী নির্বাচনের ভাবনায় পাগল হয়ে মেয়েদের সাথে অসভ্যতা করে। তাদের ভোট দেওয়া কি আমাদের উচিত? ঠিক ধরেছেন, এখন হাতের বাঁধন খুলে দেন আমার, নয়তো চিৎকার করব কিন্তু। নদীর পাড়ে এনেছি এমনি এমনি নাকি? তুমি কি একটা জিনিস খেয়াল করেছো? এত কিছুর মাঝে আমাদের রোম্যান্স করা হয়ে ওঠে নাই? হুমায়রা দাঁতে দাঁত চেপে রাহুলের দিকে তাকায়। রাহুল হুমায়রার কোমর ছেড়ে দিয়ে হুমায়রার চারপাশে ঘুরতে থাকে। তারপর টুক করে হুমায়রার ঠোঁটে 2টা চুমু বসিয়ে দেয়। হুমায়রা কিছু বলতে যাবে তার আগে আবার ঠোঁটে চুমু দেয়। নিজের ঠোঁট মুছতে মুছতে রাহুল বলে, রাজনীতিতে এসব হয়েই থাকে। এতদিনের সম্পর্কে কখনো কিস করা হয়নি তোমাকে, এটা সামান্য। এরপর থেকে বেশি বেশি আদর করব। কুত্তা তোর বাপকে গালি দিতে মন চাচ্ছে, ভালো মেয়ে দেখে চুপ আছি আমি। আমার হাত খুলে দে বলছি। চাইলে খুলে দেখাও, আমি তো নিচ থেকে খুলবো না, আরও আদর করব। কোথায় জানো? তোমার কোমরে। এই কোমরে চোখ দেওয়ার জন্য একদিন অপমানিত হয়েছিলাম। রাহুল কথাটা বলে হুমায়রার শার্টটা কিছুটা উপরে তুলে পেটে জোরে একটা খাঁচি দেয়। হুমায়রা ব্যথায় কেঁদে ওঠে। রাহুল হুমায়রার কান্না মাখা মুখের দিকে তাকিয়ে হুমায়রার গলায় একটা কামড় দিয়ে হাত বাঁধা অবস্থায় সেখানে রেখে চলে যায়। হুমায়রার ফোনে লোকেশন ট্র্যাকিং করে রাজীব সেখানে চলে আসে। হুমায়রা তখন বসে থেকে কাঁদছিল। গলা থেকে তার রক্ত বের হচ্ছে। রাক্ষস কত জোরে কামড় দিয়েছে, রক্ত দেখলে সেটা বুঝে যাবে মানুষ। রাজীব দৌড়ে হুমায়রার কাছে এসে বলে তার কি হয়েছে। বড় বড় কয়েকটা পেজ হ্যাক করতে বলো তোমার ছেলেদের। রাহুল চৌধুরী যখন আমার সাথে লাগতে এসছে তখন আমি তার পরিবারের সাথে লাগবো।